হাদিসের মধ্যে আপনি পাবেন, হাদিসে জিবরিলের মধ্যে এখানে আপনি দেখবেন ইসলামের পিলার হচ্ছে পাঁচটা। কয়টা? পাঁচটা। এক নম্বর আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর ইসলামের পিলার হচ্ছে আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর তাওহীদের সাক্ষী দিতে হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, অর্থাৎ তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য আগে দিতে হবে। এটা এক নাম্বার। দুই নাম্বার ওয়ান তুকিমাস সালাহ, এবং তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কালিমার সাক্ষ্য দেওয়ার পরেই মুসলিমের দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত সালাত কায়েম করা। সালাত নাই, ইসলাম নাই। কেউ যদি মনে করে আমি নামাজ পড়ি না তারপরে মুসলিম, এটাকে ডাহা মিথ্যা কথা। নামাজ না পড়লে কেউ মুসলিম থাকে না। নামাজ কেউ যদি ছেড়ে দেয়, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি সালাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, কোনো ব্যক্তি যদি নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেয়, সে ব্যক্তি কুফরি করে। ফাকাদ কাফারা বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। এক হাদিসে এসেছে একজন মুসলিম বান্দা আর একজন মুশরিক কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। নামাজ নাই, ইসলাম নাই। বাংলাদেশে অনেকে মানুষ মনে করে যে নামাজ না পড়লেও মানুষ মুসলিম থাকে। আরব কান্ট্রিতে এটা মনে করে না, ওরা মনেই করে না নামাজ না পড়লে কেউ মুসলিম থাকতে পারে। হ্যাঁ, এখানে দুটো বিষয় আসতে পারে। একজন ব্যক্তি আকীদা রাখে যে নামাজ পড়াটা ফরজ, এরপরে পড়ছে না অলসতা করে, একে আমরা ফাসিক জালেম বলতে পারি। আরেকজন ব্যক্তির আকীদা হচ্ছে নামাজ না পড়লেও চলে, একে সুস্পষ্ট কুফরি ফতোয়া দিতে হবে। নামাজ না পড়লে মুসলিম থাকে না। দুই নম্বর পিলার সালাত। তিন নম্বর ওয়ান তুতিয়াজ যাকাত, তুমি যাকাত প্রদান করবে। যাকাত কি? নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে আপনাকে 2.5% যাকাত দিতে হবে, যেটা অনেক মুসলিমই দেয় না। অনেক মুসলিম নামাজ পড়ে যাকাত দেয় না। অনেকে মনে করে নামাজটা ফরজ, যাকাতটা ফরজ নয়। অনেকে মনে করে যাকাত নফল মনে করে, দিলে দিলাম না দিলে নাই। এটা আপনার উপর ফরজ করা হয়েছে। যাকাত অস্বীকার করলে সেও কাফের হয়ে যাবে। যাকাত কেউ যদি অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে। ওয়ান তুতিয়াজ যাকাত, তারপর ওয়াতাসুম রমাদান, রমজান মাসে সওম রাখবে। এই যে রমজান মাস এসেছে, রমাদান মাসে সওম রাখবে, 30টা সওম রাখবে। সওম মানে শুধু না খেয়ে থাকা নয়, পানি ছেড়ে দেওয়ার নাম নয়, আর স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম নয়। সওম মানে হচ্ছে আল্লাহ পাকের যাবতীয় নিষেধকে ছেড়ে দেওয়ার নাম। সওম রেখে, রোজা রেখে কেউ যদি ঘুষ খায়, জেনা করে, মানুষকে ঠকায়, মাপে কম দেয়, মিথ্যা বলে, অশ্লীল কাজ করে, তার কি রোজা হবে? যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, তার কি রোজা হবে? রোজা রেখে কেউ যদি গীবত করে, তাও তো রোজা ভেঙে যাবে। রোজা রেখে কেউ যদি গীবত করে, বেপরদায় চলে, অশ্লীল কথা বলে, গালিগালাজ করে, তাও তো রোজা ভেঙে যায়। আর রোজা রেখে কেউ যদি দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, তাহলে রোজা থাকবে? রোজার মানে হচ্ছে তাকওয়া অবলম্বন করা।